আমার মেয়েটা সুন্দর গান দেখে ওরা টাকা পয়সা ঈদের পরে কাঁপাবে, ট্রেডিং কাঁপাবে। ওই বলতো যে আমরা চামড়া ব্যবসায়ী, আমরাই সবকিছু, আমরাই গ্যাং রয়েছে। আসলে কে জানেন? সুমাইয়া সবকিছু জানতো। ওনার মেয়েটা গলার একটা অপারেশন, হ্যাঁ 2টা বিয়ে অলরেডি হয়ে গেছে, এখন আরেকটা বইয়া ভেঙে গেছে, 3টা হয়েছে বিয়ে। বিবি ইমরানের বাবা আবার এটাও বলছে আমার মেয়ের বাবা নাই, এই যে বাবা পরিচয় নাই। উনি কেমনে জানে আমার মেয়ের বাবা নাই, বিয়ে কেন আব্বা নাই? এটা উনি কেমনে জানে? আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ, পরিচয় তুই না থাকতো উনি আমাকে চিনে না। উনি কিন্তু আমার কাছে নাম বাঁচাইছে এলাকাতে। আমি বলতাম এই কি জানি, আমি 2 দিন আগে থেকে যাইতাম ওনাদের বাড়িতে, চিন্তা করছি নির্বাচনের জন্য। 2 দিন আগে থেকে ওনার বাড়িতে যাইতাম, আমি নির্বাচন গাইতাম গায়ে গিয়া। উনি আমাকে বলছে আপন দাদি বলে দিয়েছে, তুমি মিথ্যা কথা বলি। একবার বিশ্বাস করেন, ও চাষি এটা বলছে। আরেকটা বলি, ও চাষি এটা যেটা এই যে খারাপ মহিলাটা, এই মহিলা দিয়ে বলি ইমরান বিপি বাইরে লইছে। ওই মহিলা বলে কি জানেন, কয় কি জানি ওরও তো একটা মেয়ে আছে না? শুনেন, মেয়ে ছেলে সবারই তো আছে। আজকে কি আমার মেয়ে আমি শিখাই দিছি, মা তুমি এটা করবা ওইটা করবা। আমার মেয়ে তো এমন ধরনের কাজ করে নাই। আমার বয়স আইসাসে আমার দুর্বলতা নিয়ে আমি এত বিশ্বাস করতাম, আপনারা জানেন না। আর তারপর বউ বারবার আমি বলি সবাইকে বাবা ডাকি, তো বাবা ডাকতাম না, কি ডাকতাম? সবাই তো আমার ছেলে, মরলে তোমার সবাই মাটি দিবে, তুই না আমার একলা মাটি দিবি? তোর মতো মহিলা তুই তো নুনকে দেবে মানুষের আবার করতে ধরছেন তুই। আমি যে পাপ গুলা না করে থাকি, এগুলো তো সব তোর উপরে পড়বে না? কিন্তু আল্লাহ কেমন কেরামত ট্রেনিং কাপানোর জন্য দেয় নাই। আমার মেয়ে কিন্তু দেখেন রমজান মাসে একটা ভিডিও আমার মেয়ে ছাড়া নেই। আর তারা একটু পরে পরে মায়া এই যে শরৎ কেটা যে কি খায় না খায় এইটা। আর লোকের কথা কইতে কইম, এটা তো আল্লাহ একটু পরে তোমরা দেবো গা জায়গা, বড়ি খাইতে পারলে দম তাই, নাহলে জায়গা না। হ্যাঁ, এগুলা কথা যে বাপ সেরা এরা বড়ি বিক্রি করে, আবার সবকিছু করতে পারে। আর টাকার পাহাড় এই জায়গাটা আমাদের গ্যাং তৈরি করছে, আমার এই জায়গার মধ্যে আনছে, না আমি টাকা পাঠা নিতাম আজকে।